ফুটবল পৃথিবীর সবচেয়ে বড় স্টেজ, আর সেই স্টেজে প্রতিটি 4 বছর পর জন্ম নেয় নতুন কিংবদন্তি। 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ হতে যাচ্ছে এক নতুন প্রজন্মের উত্থানের মঞ্চ, যেখানে পুরনো তারকার পাশাপাশি প্রথমবার বিশ্বমঞ্চে দেখা যাবে কিছু ভয়ঙ্কর ট্যালেন্ট, যারা পুরো টুর্নামেন্ট কাঁপিয়ে দিতে পারে। আজকের ভিডিওতে আমরা দেখব এমন 10 জন তরুণ ফুটবলারের কথা, যারা প্রথমবার ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে এবং ভবিষ্যতের ফুটবল দুনিয়া বদলে দিতে পারে। 10 নম্বরে আর্দা গুলার। তুরস্কের এই মিডফিল্ড ম্যাজিশিয়ান খুব অল্প বয়সেই দেখিয়ে দিয়েছে তার মধ্যে কতটা ট্যালেন্ট লুকিয়ে আছে। বল কন্ট্রোল, পাসিং আর লং শট সবকিছুতেই সে অসাধারণ। 2026 ওয়ার্ল্ড কাপে যদি তুরস্ক কোয়ালিফাই করে, তাহলে আর্দা গুলার হতে পারে তাদের সবচেয়ে বড় অস্ত্র। সে একাই ম্যাচের গতিপথ বদলে দিতে পারে। 9 নম্বরে রদ্রিগো মোরা। পর্তুগালের এই তরুণ মিডফিল্ডার এখনও পুরো বিশ্বে আলোচনায় না এলেও তার খেলা বলছে ভবিষ্যৎ অন্যরকম হতে যাচ্ছে। শান্ত স্বভাব, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং স্মার্ট পাসিং তাকে আলাদা করে তুলেছে। ওয়ার্ল্ড কাপের মতো বড় মঞ্চে এমন প্লেয়াররা হঠাৎ করেই ম্যাচের হিরো হয়ে যায়। 8 নম্বরে ফার্মিন লোপেজ। স্পেনের ফুটবল সবসময় টেকনিক্যাল, আর ফার্মিন লোপেজ সেই ধারার নতুন মুখ। সে শুধু মিডফিল্ডার না, সে একজন ইন্টেন্সিটি প্লেয়ার। আক্রমণ থেকে ডিফেন্স সব জায়গায় দৌড়ায়, গোল করতে পারে, অ্যাসিস্টও করতে পারে। স্পেনের স্কোয়াডে সে হতে পারে আনএক্সপেক্টেড হিরো। 7 নম্বরে জ্যাভি সাইমন্স। নেদারল্যান্ডসের এই প্লেয়ারকে অনেকেই অলরেডি ফিউচার স্টার বলে। ড্রিবলিং, স্পেস ক্রিয়েশন আর গোল করার ক্ষমতা তাকে ভয়ঙ্কর করে তুলেছে। ওয়ার্ল্ড কাপের বড় ম্যাচে জ্যাভি সাইমন্স এমন একজন প্লেয়ার হতে পারে যে একাই ম্যাচ জিতিয়ে দিতে পারে। 6 নম্বরে জোয়াও নেভেস। পর্তুগালের মিডফিল্ডে নতুন এক জেনারেল আসছে, জোয়াও নেভেস। সে খুব শান্ত কিন্তু খুবই ইন্টেলিজেন্ট প্লেয়ার। বল ছিনিয়ে নেওয়া, পাস ডিস্ট্রিবিউশন আর গেম কন্ট্রোল সব কিছুতেই সে নিখুঁত। 2026 ওয়ার্ল্ড কাপে সে হতে পারে পর্তুগালের ব্যাকবোন। 5 নম্বরে এস্তেবাও উইলিয়ান। ব্রাজিলের এই টিনেজ সেন্সেশনকে অনেকে মেসিনিও বলে ডাকে, কারণ তার ড্রিবলিং আর স্কিল দেখে মনে হয় ছোট মেসি। ডিফেন্ডারদের জন্য সে এক ভয়ঙ্কর স্বপ্ন। একাই ম্যাচ পরিবর্তন করার ক্ষমতা আছে তার মধ্যে। 4 নম্বরে নিকো পাস। আর্জেন্টিনার নতুন জেনারেশনের এক উজ্জ্বল নাম নিকো পাস। সে একজন আধুনিক মিডফিল্ডার যে শুধু পাস না, খেলার পুরো টেম্পো নিয়ন্ত্রণ করতে পারে। 2026 ওয়ার্ল্ড কাপে যদি সে সুযোগ পায়, তাহলে সে হতে পারে আর্জেন্টিনার নতুন ক্রিয়েটিভ ব্রেন। 3 নম্বরে ফ্র্যাঙ্কো মাস্তান্তুয়ানো। এই ছেলেটাকে অনেকে নেক্সট মেসি বলছে। যদিও তুলনা সবসময় কঠিন, কিন্তু তার ট্যালেন্ট অস্বীকার করা যায় না। ড্রিবলিং, ভিশন, কনফিডেন্স সবকিছুতেই সে অসাধারণ। যদি সে সঠিকভাবে ডেভেলপ করে, তাহলে আর্জেন্টিনার ভবিষ্যৎ সে হতে পারে। 2 নম্বরে এনরিক। ব্রাজিলের নতুন গোল মেশিন এনরিক ইতিমধ্যেই বিশ্ব ফুটবলে আলোচনায়। সে খুব দ্রুত সিদ্ধান্ত নেয়, খুব শক্তিশালী ফিনিশিং তার। ওয়ার্ল্ড কাপের মতো বড় মঞ্চে যদি সে ফর্মে থাকে, তাহলে ব্রাজিলকে অনেক দূর নিয়ে যেতে পারে। 1 নম্বরে লামিনে ইয়ামাল। এই লিস্টের সবচেয়ে বড় নাম লামিনে ইয়ামাল। বয়স কম হলেও তার খেলা দেখে মনে হয় সে অনেক বছরের অভিজ্ঞ প্লেয়ার। স্পিড, ড্রিবল, কম্পোজার সবকিছুতেই সে অলরেডি এলিট লেভেলের। 2026 ওয়ার্ল্ড কাপে সে হতে পারে পুরো টুর্নামেন্টের সবচেয়ে বড় তারকা। 2026 ওয়ার্ল্ড কাপ শুধু একটা টুর্নামেন্ট না, এটা হতে যাচ্ছে নতুন প্রজন্মের জন্ম, যেখানে এই 10 জন প্লেয়ার ফুটবল বিশ্বের ভবিষ্যৎ বদলে দিতে পারে। কারা সবচেয়ে বেশি কাঁপাবে, ইয়ামাল, এনরিক নাকি মাস্তান্তুয়ানো? ফুটবল দুনিয়া এখন অপেক্ষায় নতুন কিংবদন্তির জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।